দেশে রিজার্ভ কমছে, ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেছেন তিনি। জানালেন, দেশের রপ্তানি আয় হুমকির মুখে, গ্যাস না তুলে এলএনজি আমদানি করা হচ্ছে, সারা দেশে লোডশেডিং চলছে, আর ক্যাপাসিটি চার্জের নামে টাকা লুটে নিচ্ছে। লুটপাটের মাসুল দিতে হচ্ছে জনগণকে। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের মানুষ ভালো নেই, রিজার্ভ রেড লাইনের নিচে চলে গেছে, সরকারও ভালো নেই। জরুরি ইম্পোর্ট বন্ধ করে দিয়েও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না, দেশ দেউলিয়ার কাছাকাছি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের রিজার্ভ কমছে, এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে। 13 বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায়, তার মানে কি এটা রেড লাইনেরও নিচে চলে গেছে। আমরা যখন বলি দেশ দেউলিয়া হয়েছে, তার মানে কি দেশের কাছে টাকা নেই, বিদেশকে পেমেন্ট দেওয়ার জন্য জরুরি প্রয়োজন।